আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি খুবই সহজভাবে ইলিশ মাছ ভুনার রেসিপি দেখার জন্য। এখানে আমি ৮ পিস ইলিশ মাছ নিয়েছি। আর এখানে নিয়েছি প্রায় 1/4 কাপের মতো পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটার সময় আমি এখানে ৮ টা কাঁচামরিচও বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি ১ চা চামচ লবণ, ১ চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ মরিচ গুঁড়ো, 1/2 চা চামচ আদা বাটা, 1/4 চা চামচ রসুন বাটা আর 1/2 কাপ তেল। চুলায় একটা প্যান গরম করে এর মধ্যে যে 1/2 কাপ তেল রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তেলের মধ্যে সব মশলাগুলো ঢেলে দিচ্ছি। এবার পেঁয়াজ বাটাটাও দিয়ে দিলাম। আমি ইলিশ মাছে খুবই সামান্য আদা রসুন দিয়েছি, আপনারা না দিতে চাইলে বাদ দিতে পারেন। সব মশলা তেলের মধ্যে দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে কষিয়ে নিচ্ছি। মশলা কষাতে কষাতে যখন তেলের উপর উঠে আসবে তখন দিয়ে দিচ্ছি সেই রেডি করে রাখা ৮ পিস মাছের টুকরো। মশলার সাথে মাছের টুকরোগুলো একপাশে কষিয়ে নেওয়ার পরে উল্টিয়ে দিচ্ছি। মাছের পিসগুলো উল্টিয়ে নেওয়ার পর ওই পাশেও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপের মতো পানি। ইলিশ মাছ সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই এইটুক পানি দিলে হবে, এর চেয়ে পানি বেশি দেওয়ার প্রয়োজন নেই। ঢেকে দিচ্ছি, অপেক্ষা করব ৫-৬ মিনিটের মতো। তবে এরই মাঝে ঢাকনাটা খুলে একবার উল্টিয়ে দিতে হবে। ৫-৬ মিনিট পর পানিটা প্রায় শুকিয়ে এসেছে। আপনারা চাইলে এটা নামানোর আগে কয়েকটা গোটা কাঁচামরিচ দিতে পারেন। ব্যাস হয়ে গিয়েছে, আমি এরকম ঝোল থাকতে নামিয়ে নিব। এটা খাওয়ার মতো ঠান্ডা হলে ঝোল আর একটু টেনে যাবে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।